কি ব্যাপার? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তুমি দেখতে পারবে না? তুমি কি ভুলে গেছো? কে আপনি? আমি কেন দেখতে পাবো না? আমি এখন কোথায় আছি? তুমি এখন হসপিটালে আছো। আপনি কে? আর আমি হসপিটালে কেন? আমি ডক্টর সাজেদুর। তুমি কি ভুলে গেছো? তুমি তোমার চোখ তোমার ভালোবাসার মানুষকে দিয়ে দিয়েছো। তুমি হয়তো ভুলে গেছো, তুমি আমার কাছে এসেছিলা, অনেক কান্নাকাটি করছিলা। আমি রাজি না হওয়া সত্ত্বেও তুমি আমার পায়ে ধরে কান্নাকাটি করছিলা। তারপরে আমি রাজি হয়েছি এবং তোমার চোখগুলো অন্য মানুষকে দিতে বাধ্য হয়েছি। অন্য মানুষ বলতে না, একটা মেয়েকে দিতে আমি বাধ্য হয়েছি। তোমার কান্নাকাটি দেখে আমি আর না করতে পারি নাই। এখন বলো, তোমার কি মনে পড়েছে? ও হ্যাঁ, এইবার মনে পড়েছে। আর আমি যাকে চোখ দিয়েছি তার কি অপারেশন হয়ে গেছে? ডাক্তার বলল হ্যাঁ হয়ে গেছে। ও কি দেখতে পাচ্ছে? ডাক্তার বলল হ্যাঁ দেখতে পাচ্ছে। এখন তুমি বলো, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আজকে আমি অনেক খুশি। আজকে আমার ভালোবাসার মানুষ আমার চোখ দিয়ে আজকে পৃথিবীর সবকিছু চারিপাশ দেখতে পারবে। তো তুমি এখন কি করবা? তোমার পরিবারের নাম্বার দাও, আমি কল দিচ্ছি, তোমাকে এসে নিয়ে যাক। আর আমার পরিবার, আমার কেউ নাই, আমি এতিম। কি বলছো? তোমাকে দেখে তো এতিম মনে হচ্ছে না। ডাক্তার সাহেব, সে অনেক বড় কাহিনী আছে। কি হয়েছে তুমি আমাকে বলো। তুমি কেন চোখ দিলা? আমাকে খুলে বলো তোমার কষ্টটা। তোমার কষ্ট বললে তোমার মন হালকা হবে। কি আর শুনবেন আমার কষ্টের কথা? আর হ্যাঁ, আপনারাও তো বুঝতে পারছেন না। হ্যাঁ, বুঝতে পারবেন না, সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন। কি হলো, চুপ করে আসো কেন? বল। তাহলে শুনুন এবং আপনারাও সাথে থাকুন। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আমি মাহবুব হাসান রাকিব। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। বাবা মায়ের তৃতীয় সন্তান। আমি সব থেকে ছোট। আমার বাবার নাম মাহবুব হাসান আলমগীর, তিনি একজন নামকরা ব্যবসায়ী। আর আম্মুর নাম শাহানারা বেগম, তিনি একজন ওসি। তার নামে সবাই কাঁপে, এমনকি আমার পরিবারের সবাই ভয় পায়। আমার বড় ভাই আছে, সে একজন পুলিশ অফিসার। আমার বোন আছে, সে এবার এইচএসসি দেবে। আমার ভাইয়ের নাম মাহবুব হাসান রনি। আর আমার আপুর নাম মাহবুব বিনতে সামিয়া। খুব ভালো যাচ্ছিল আমাদের দিনকাল। হাসি খুশি বোনের সাথে ঝগড়া করে দিন পার করছিলাম। একদিন আমি আর আমার আপু ছাদে ছিলাম, ছাদে ফুল গাছে পানি দিচ্ছিলাম। হঠাৎ বাইরে তাকিয়ে দেখি গাড়ি করে 4জন লোক নামছে। আমি আপুকে বলি, আপু যারা আমাদের বাড়ির দিকে আসছে তারা কে? তখন আপু বলে, ওরা আমাদের বাসায় নতুন ভাড়াটিয়া, আমাদের বাসায় ভাড়ায় থাকবে। তখন আমি বললাম ও আচ্ছা। তখন আমি আবার নিচে তাকিয়ে দেখছি একটা আঙ্কেল একটা মেয়ে গাড়ি থেকে হাত ধরে নামছে। আর আমি মনে মনে তার দিকে একভাবে তাকিয়েছিলাম এবং মনে মনে ভাবছিলাম এই মেয়েটা কে যার জন্য আমি এভাবে তাকিয়ে আছি? তার মায়াবী মুখটা দেখে আমার ভিতরে এমন হচ্ছে কেন? তখন আপু বলছে, কি হয়েছে তোর? এইভাবে কি দেখছিস? চল আমার সাথে চল এখন। তখন আমি আপুকে বললাম, কি হয়েছে? এভাবে ডাক দিলি কেন? অসহ্য। তখন আপু বলছে, কি বললি? আমি অসহ্য? আমি বললাম কিছু না, তোর সাথে ঝগড়া করার এখন টাইম নাই। এরপর আমি আবার ভাবলাম মেয়েটা কে এভাবে নামালো কেন? হয়তো পায়ে লেগেছে তাই। তারপরে আমি মনে মনে ভাবলাম যেভাবে হোক মেয়েটার সাথে কথা বলতে হবে। এভাবে দিন সেদিন চলে যায় এবং সকালে দেখছি আমার মুখে পানি পড়ছে। আমি সাথে সাথে উঠে দেখছি আপু একটা বালতি ধরে আমাকে বলছে, কি রে তখন থেকে আমি ডাকছি, উঠছিনি কেন? আমি বললাম তো তোর কি হয়েছে? আপু বলছে, আমার কি মানে? এখন কয়টা বাজে জানিস? আমি বললাম কয়টা বাজবে আবার? 7টা থেকে 8টা বাজে। তখন আপু বলল, না রে যাওরা, এখন 10টা বাজে। আমি বললাম কি? তখন আপু বলল, হ্যাঁ তাড়াতাড়ি ওঠ, নতুন ভাড়াটিয়া আসছে, ওদের সাথে দেখা করতে যাব। আমি মনে মনে বললাম, এই তো এবার হয়েছে, ওদের সাথে দেখা হবে এবং মেয়েটার নামও জানা হবে। তারপরে আপুকে বললাম, ঠিক আছে আচ্ছা আমি আসছি, দাঁড়াও 1 মিনিট। এবার আপু চলে গেল, বাইরে ডাইনিং রুমে অপেক্ষা করছে। এবার আমি রেডি হয়ে দাঁড়িয়ে আপুর কাছে চলে গেলাম। তারপরে আপুকে বললাম, আমি রেডি, এখন চল তাড়াতাড়ি। তারপরে আপু বলল, এত তাড়া কিসের? দাঁড়া, আস্তে আস্তে যাব। তারপরে বলল, চল আস্তে আস্তে যাই। তারপরে আমিও আপু ভাড়াটিয়াদের রুমের সামনে চলে গেলাম এবং আমি কলিং বেল বাজাতে একটা ভাইয়া দরজা খুলে দিল। তারপরে আপু ও ভাইয়া দেখি একভাবে তাকিয়ে আছে। আর এইদিকে আমি তাদের সামনে নিচে নিচে বসে পড়লাম, কারণ প্রায় 5 মিনিট হয়েছে দুইজন ডেকে কখন থেকে ডাকছি তাও শুনছে না। এইবার কিসের একটা শব্দে তাদের হুঁশ ফিরল এবং আপু নিচে না তাকিয়ে পিছনে তাকাতে দেখে আমি নাই। তখন আপু বলতে শুরু করলো, দেখছেন রাকিব এত বদ, খুব ফাজিল হয়েছে, আমাকে একা রেখে পালিয়েছে। তারপরে আপু বলল, আজকে বাসায় যাক, তারপরে ওর হবে। আব্বু আম্মুকে মিথ্যা বলে মার খাওয়াবো। তারপরে পানি নিচে চাইলে পানিতে নুন দিয়ে খাওয়াবো। খাবার রান্না করতে বললে ঝাল দিয়ে খাওয়াবো। তখন আপু কথা বলতে বলতে ভাইয়ের দিকে তাকায়। তারপরে ভাইয়া তখন চোখ ইশারা দিয়ে নিচে তাকাতে বলে। তখন আপু নিচে তাকাতেই দেখে আমি বসে আছি এবং আমাকে বলে, ভাই তুই এখানে বসে আসিস কেন? তখন আমি বলি, চুপ থাক, সেই কখন থেকে তোদের দুইজনকে ডাকতে 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 হাত লাগিয়ে গিয়েছে, তাই বসে পড়েছি। আর তুই আমার নামে কি যাতা বলছিস? তখন আপু লজ্জা পেয়ে বলে, সরি ভাই। তখন ওই ভাড়াটিয়া নতুন ভাইয়া বলে, তোমরা কে? তোমাদের তো চিনতে পারলাম না। তখন আমরা বললাম, আমাদের এই বাসার জাহাঙ্গীরের ছেলে মেয়ে আমরা। তখন ভাইয়া বলে, ও তোমরা বাইরে কেন, ভেতরে আসো। তখন আমি বলি, আচ্ছা। তখন ভিতরে গিয়ে বলে, তোমরা সবাই বসো, আমি আবার মাকে ডাকি। তখন সে তার মাকে ডাকতে শুরু করলো। আমরা উঠে আন্টিকে সালাম দেই এবং আন্টি বলে, তোমরা কে? তখন ভাইয়া বলে, এই বাসার মালিকের ছেলে। তখন আন্টি বলে, ও আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। তখন আপু বলে, না আন্টি থাক, আজকে খাবো না, আমরা খেয়ে এসেছি। তখন আমি আপুর কানে কানে বলে, চুপ থাক, নাস্তা খাবো, খেয়ে আসিনি, এখন আনতে বল, চুপ থাক, বেশি কথা বলবি না। তখন আপু আমাকে
আমাকে একটু হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, আন্টি থাক আজকে আন্টি বলে, ও বললে হবে না, আজকে তোমরা প্রথম এসেছো, না খেয়ে গেলে হবে নাকি। তখন আন্টি রান্নাঘরে চলে যায়। তারপরে ভাইয়া বলে, বলো তোমরা কেমন আছো। আমরা বলে আমরা ভালো আছি। তখন ভাইয়া বলে, ও শিট, দেখো তোমাদের নাম জানতেই ভুলে গেছি। তখন ভাইয়া আমাদের দিকে হাত এগিয়ে বলে, আমি মোহাম্মদ সুজন। আর আমি বলি, আমি মাহবুব হাসান রাকিব, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তখন ভাইয়া বলে, আমি সেনাবাহিনীর অফিসার। আর আপুকে বলে, আপু আপনার নাম কি। তখন আপু বলে, আমি সামিয়া, এবার এইচএসসি দেব। তখন ভাইয়া বলে, ও আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আঙ্কেল কই, আর কাউকে দেখতে পাচ্ছি না যে। তখন ভাইয়া বলে, আমার আব্বু মেজর, তাই দেশের বাইরে আছে। তখন ভিতর থেকে একটা মেয়ে এসে বলে, ভাইয়া কে এসেছে। তখন এই কথা বলতে বলতে আসতে থাকে। মেয়েটার হাতে একটা লাঠি। তাকে দেখে আমি আবারও ক্রাশ খেয়ে যাই এবং পরে অবাক হই, কারণ চোখে একটা চশমা ছিল আর হাতে লাঠি ছিল। তখন সুজন ভাইয়া বলে, আস্তে আসো, এবং সুজন ভাইয়া গিয়ে তাকে নিয়ে এসে আমাদের সামনে এসে বসায় এবং বলে, কে এইটা। তখন ভাইয়া বলে, এইটা আমার বোন সুমায়া আফরিন রিয়া, এবার এসএসসি এক্সাম দিবে। তখন রিয়া বলে, আমি কিন্তু চোখে দেখতে পাই না। তখন ভাইয়া বলে, তোকে এই কথা বলতে আমি নিষেধ করেছি না। তখন আমি মনে মনে বললাম, কি হইলো এটা, ব্যাপারটা আমি তো কিছুই বুঝলাম না। যাকে পছন্দ করলাম সে চোখে দেখতে পায় না, অন্ধ, এত সুন্দর মেয়ে চোখে দেখতে পায় না। তখন আমার বিশ্বাস হচ্ছিল না। তখন আমি বললাম, কোনো সমস্যা নাই, আমি আমার প্রথম ভালোবাসা, সে পঙ্গু হোক তাও আমার কোনো সমস্যা নাই, আমি তাকেই ভালোবেসে যাব। ওই যে একটা কবিতা আছে না, প্রথম দেখা ছিল আলোর মতোই মিষ্টি, চোখে চোখে কথা, মনে লাগতো দৃষ্টি, হাসির ভেতরে লুকানো ছিল এক নীল স্বপ্ন। আমি ভেবেছিলাম এই তো আমার আপন, জানতাম না সে দেখেনি কখনো এই পৃথিবী। এবং তাদের সাথে কথা শেষ করে আমরা বললাম, ভাইয়া এখন আমরা আসি। তারপরে আমরা চলে গেলাম এবং বাসায় গিয়ে শুয়ে পড়লাম এবং মনে মনে ভাবি, কি হলো ব্যাপারটা, যাকে আজকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম সে নাকি চোখে দেখতে পায় না। আমি বললাম, কোনো সমস্যা নাই, আমি পাশে থাকলে কোনো সমস্যা হবে না, তার পাশে আমি সবসময় থাকবো, সে চোখে দেখুক বা না দেখুক। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহখানিক কেটে যায়। তাদের সাথে আমাদের খুব ভালো ভাব চলে এসেছে এবং রিয়ার সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদিন আমি আয়নার সামনে নিজেকে দেখছিলাম। তখন আমার বোন এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে, সামথিং সামথিং। তখন আমি বললাম, কি হয়েছে, বেশি কথা বলবি না, চুপ থাক। তখন আপু বলল, চুপ থাকবো নাকি কি থাকবো, সবই বুঝতে পারছি। তখন আমি আপুকে বললাম, আপু আমাকে একটা কাজ করে দিবি। তখন আপু বলল, কি কাজ। তখন আপুকে বললাম, ওই রিয়া আছে না, আজকে রিয়াকে নিয়ে বাইরে আসবি, চল আমরা তিনজন মিলে ঘুরতে যাব। তখন আপু বললাম, ও এবার বুঝতে পেরেছি। তখন আমি আপুকে বললাম, বেশি বোঝা ভালো না, তুই করবি কিনা বল। তখন আপু বলল, একটা মাত্র আদরের ছোট ভাই, আপু যদি ছোট ভাই যেহেতু বলেছে সেহেতু তো করাই লাগবে। তখন আপু বলে, ঠিক আছে তাহলে আমরা বিকালে 3টার দিকে ঘুরতে যাব। তাহলে বলে, ঠিক আছে। দেখতে দেখতে 3টা বেজে যায়। আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, আপুকে পাঠিয়েছি রিয়াকে আনতে। আমি ভাবছি রিয়া কি আদৌ আসবে নাকি আসবে না। তখন খুব টেনশন হচ্ছিল আমার। তখন হঠাৎ দেখি আপু একা একা আসছে। তখন আমি মনে মনে বললাম, যাহ এবার আর রিয়া আসলো না, তাহলে কি ও আসবে না। তখন আমার ভাবনার শেষে রিয়া দেখি আপুর পিছন থেকে বেরিয়ে আসলো। তখন আপু বলে, কি ব্যাপার, হা করে তাকিয়ে আছি কেন, চল। তখন 2টা রিক্সা নিয়ে আপু ও রিয়াকে একটা রিক্সাতে পাঠিয়ে দিলাম এবং তাদের পিছনে আমি একটা রিক্সা নিয়ে আসতে শুরু করলাম এবং দেখতে দেখতে একটা পার্কে গিয়ে বসে পড়লাম এবং পার্কে গিয়ে বসে তাদের সাথে আমরা কথা বলতে শুরু করলাম এবং আমি বললাম, রিয়া তুমি কি বাদাম খাবে। রিয়া বলল, হ্যাঁ খাবো। তখন আপু বলল, আপু তুমি বাদাম নিয়ে আসো জিনিস। আমি তখন চোখ মেরে আপুকে প্লিজ করে যেতে বললাম। তখন আপু রাগে খিটখিট করে চলে গেল এবং আমি মনে মনে ভাবলাম, এই সুযোগে রিয়াকে আমার মনের কথা বলে দেওয়া উচিত। তখন রিয়াকে বললাম, রিয়া তোমার সাথে আমার একটা কথা আছে। তখন রিয়া বলল, কি কথা বলো। তখন রিয়াকে আমি বললাম, কিভাবে যে আমি বলি, তোমাকে যদি বলি তুমি কি আমাকে ভুল বুঝবে না। তখন রিয়া বলল, না তুমি বলে ফেলো, সমস্যা হবে না কোনো। তখন আমি বললাম, রিয়া আমি তোমাকে ভালোবাসি। এবং সেখানে আর কোনো কথা হয় না এবং নীরবতা। 2 মিনিট পর নীরবতা ছাড়িয়ে রিয়া বলে, কি বললে তুমি আরেকবার বলো। তখন আমি রিয়াকে বললাম, রিয়া আমি তোমাকে ভালোবাসি। তখন দেখি আপু আসতে চাইছিল। তখন আপুকে আমি ইশারা দিয়ে বললাম, আসতে এখন হবে না, তুমি হয়তো ভুল মানুষকে প্রেমে পড়েছো। আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমি পৃথিবীটাকেও দেখিনি। তুমি আমাকে বিয়ে করে বা আমার সাথে প্রেম করে তোমাকে আমি কোনোদিনও রান্না করে খাওয়াতে পারবো না। তখন রিয়াকে আমি বলি, তোমাকে কে বলেছে অন্ধ, তুমি আমার চোখ দিয়ে দেখবে, তুমি আর একবারও বলবে না তুমি যে অন্ধ। তখন আমি বললাম, রিয়া তো আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাইনি। তখন রিয়া বলল, তুমি ভেবে দেখো আমি কিন্তু অন্ধ। তখন আমি আবার বললাম, তুমি কিসের অন্ধ, যে একটা কবিতা আছে না, তুমি চোখে না দেখলেও হৃদয়ে সব অনুভব করো। আমি সেই অনুভবের মানুষটা হতে চাই সারা জীবন ভরো। তোমার অন্ধকারে আমি হতে চাই ছোট্ট এক আলো, বলবে কি আমার সাথে পথ চলবে ভালোবাসার ভালো। তখন আমি রিয়াকে বললাম, তোমাকে আমি জোর করবো না, তুমি ভেবে দেখো, তোমাকে আমি জোর করবো না, তুমি আমাকে পরে বলতে পারো। তখন আমি এই কথাটা বলে তার কাছ থেকে আমি চলে গেলাম। তখন আপু গেল, আপু গিয়ে বলে, কি ব্যাপার রিয়া, তোমার চোখে পানি কেন। তখন রিয়া বলল, কিছু না, আমার চোখে কিছু পড়েছে তাই পানি। তখন রিয়া বলে, আপু চল আমরা এখন চলে যাই। তখন আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখন আপু বলল, কি হয়েছে ভাই, দরজা খোল, তোর সাথে আমার কথা আছে। তখন আমি বললাম, কিছু ভালো লাগছে না, তোর সাথে পরের কথা বলবো।
এবং দেখতে দেখতে 2 দিন কেটে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যাওয়ার পর একটা কলিং বেল বাজলো। কলিং বেল বেজে খুলিয়ে দেখলাম একজন পেয়ন দাঁড়িয়ে আছে। পিয়নকে বললাম, কি ব্যাপার, কাকে চান? তখন পিয়ন বলল, এই বাসায় রাকিব নামে কে আছে? তখন আমি বললাম, আমি রাকিব। কেন, কি হয়েছে, কোনো দরকার? তখন পিয়ন বলল, আপনার নামে একটা চিঠি আছে। আমি বললাম, চিঠি কে দিয়েছে? তখন পিয়ন বলল, জানি না, তবে আপনার নামে আছে, এইখানে একটা সই করে চিঠিটা অ্যাক্টিভ করে নিন। তখন আমি চিঠিটা নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে মনে মনে ভাবলাম, আমাকে আবার চিঠি কে দেবে? কেউ তো নাই আমাকে চিঠি দেওয়ার জন্য। চিঠিটা খুলে পড়তে লাগলাম এবং চিঠিতে লেখা ছিল, প্রিয়, আমি তোমাকে খুবই ভালোবাসি, তবে আমি অন্ধ বলে তোমার ভালোবাসাটা আমি গ্রহণ করতে পারছি না। দেখো, তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে, তবে তুমি আমাকে বিয়ে করলে বা আমার সাথে প্রেম করলে তোমাকে আমি রান্না করে খাওয়াতে পারবো না। কেন? আমি চোখে দেখতে পাই না, আমি ছোট থেকে চোখে দেখতে পাই না। এবং তোমার প্রেমের প্রস্তাব পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আমিও তোমার সাথে চলতে চলতে তোমাকেও ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি একটা কথা ভাবতে গিয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। কেন? আমি চোখে দেখতে পাই না। চিঠিটা পড়তে পড়তে আমার চোখ দিয়ে দুপোটা পানি ঝরে পড়লো এবং আমি বললাম, না, তুমি অন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে ভালোবেসে যাব। আমার তোমার জায়গায় আর অন্য মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। আমি তার জন্য আর একটা চিঠি লিখলাম এবং চিঠিতে লেখা ছিল, এবং তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে, ইতি তোমার অন্ধ মেয়ের ভালোবাসা। যা লেখা ছিল সেটা রিয়া গিয়ে পড়বে এবং আমাদের সাথেই থাকুন। তারপরে চিঠি লিখে একটা পিয়নের কাছে পাঠিয়ে দিলাম এবং রিয়ার কাছে পাঠিয়ে দিলাম। রিয়া চিঠিটা হাতে পেয়ে পড়তে শুরু করলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি। আর আপনারা যদি চান মানবীবান গল্পটা আবার শুরু করব, আর যদি না চান তাহলে এই গল্পটা আবার শুরু করব। কেন মানবীবান গল্পটা আপনারা আর ভালো লাগছে না, তাই নতুন গল্প নিয়ে আসলাম। তো এই গল্পটা কেমন হয়েছে, এই গল্পটা কি রানিং রাখবো নাকি মানবীবান গল্পটা নিয়ে আসবো, সবাই বলে যাবেন। তার আগে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।